হ্যালো সকলকে। আজকে আমি আবারও ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে চলে এসেছি। বলেছিলাম যে এবার পরবর্তী দিনে কিন্তু একটু কঠিন টপিক করাবো। সহজই টপিক, কিন্তু একটু অনেকের কাছে কঠিন লাগে, তাই সেটা সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো, পরীক্ষা পারপাসে তোমরা অনেকে জিজ্ঞেস করো, দিদি কোন চ্যাপ্টারের ম্যাথ বেশি ইম্পর্টেন্ট, তাই তো? কিন্তু যারা কোয়েশ্চেন সেটার তারা কিন্তু এটা ভাববে না সবসময় যে আগের বছরগুলোতে যেই চ্যাপ্টারগুলো থেকে সেই বছর সেই চ্যাপ্টারগুলো থেকেই দিতে হবে। যে কোনো চ্যাপ্টার থেকে দিতে পারে। যেহেতু 9-10 সিলেবাস, তার মধ্যে আমরা দেখতে পাবো শব্দ বলে একটা চ্যাপ্টার রয়েছে ক্লাস 9-এ। সেখানে একটা টপিক রয়েছে প্রতিধ্বনির সাহায্যে এরোপ্লেনের উচ্চতা। মানে আমরা ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছি, সেখানে তোমার একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে। সেই এরোপ্লেনটা ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় আছে সেটা আমরা কি করে মাপবো? এরোপ্লেনে চেপে চলে যাচ্ছি, সেখান থেকে একটা দড়ি ফেললাম ভূপৃষ্ঠ অব্দি, এইভাবে কি মাপা পসিবল? পসিবল না। সেটা কিভাবে মাপবো সেটা আজকে জানবো। দেখো, প্রথমে এরোপ্লেনটা এ বিন্দুতে রয়েছে। এ বিন্দুতে যখন ছিল, সেখান থেকে ও সি তে উড়ে গেল। তাহলে এ বিন্দুতে যদিও কোনো শব্দ তৈরি করে, শব্দ যদি ওখান থেকে বেরোয়, তাহলে সেটা কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে সি তে। তাহলে এখন ওর দূরত্ব কত, ও কতটা দূরত্ব গেছে? এসি দূরত্ব গেছে। কতটা সময়ে গেছে? টি সময়ে গেছে। আর ওর গতিবেগ কত? আমি ধরে নিলাম v1। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম v1 গতিবেগ নিয়ে টি সময়ে এ থেকে সি দূরত্ব গেল। ঠিক আছে, এবার আমরা দেখব এই যে ভূপৃষ্ঠতে একটা বিন্দু বি, সেখানে এই শব্দটা এসে পড়লো। মানে আমরা যেমন আলোর আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি পাবো, তেমনি কিন্তু শব্দেরও পাবো। তাহলে শব্দের আপতিত রশ্মি এসে ভূপৃষ্ঠের বি বিন্দুতে এসে পড়লো। এবার আমরা জানি এই আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে যাবে সমকোণে। তাহলে এখানে আমার কি হলো? আপতিত রশ্মিটা শব্দের প্রতিফলিত হয়ে গেল সি বিন্দুতে। তাহলে এখানেও কিছুটা পথ গেল। ঠিক আছে, সেটা যেতে সময় লাগলো আমি ধরলাম টি। আর এখানে গতিবেগ আমরা এই টোটালটা ধরলাম v2। ঠিক আছে, টোটালটা যেতে সময় লাগছে টি। ভালো করে বুঝবে, টোটালটা যেতে মানে এখান থেকে এখানে এলো বিতে, ভূপৃষ্ঠের বি বিন্দুতে, সেখান থেকে শব্দ প্রতিফলিত হয়ে সিতে গেল। সেই টোটাল সময়টা যদি টি লাগে, তাহলে এইটুকু যেতে মানে এ থেকে বিতে যেতে কত সময় লাগবে? অর্ধেক সময়। সে অর্ধেক সময়টা কত? t/2 সময় হলো। এবার আমাদেরকে বের করতে কি বলেছে? আমাদেরকে বলেছে যে এরোপ্লেনের দূরত্ব ভূপৃষ্ঠ থেকে। তাহলে আমরা এখন বি বিন্দু থেকে এসির উপরে একটা লম্ব টানলাম, নাম দিলাম কি? এডি। তাহলে এডি এখন বিসির উপর লম্ব। এবার এডির দূরত্ব আমি কি করে বের করব? দেখো, এতটা দূরত্ব যদি এসি হয়, তাহলে এইটুকুটা হচ্ছে এডি। এই এডির মান আমি কি করে বের করতে পারি? ভালো করে বুঝবে, এখানে কয়েকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? আমরা প্রত্যেকে জানি যে বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। সরণ বাই সময়, সেটা আমরা এখানে বলতে পারি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার দেখো, আমার এখানে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে এডি, কিন্তু তার আগে আমি এসি মানে কি সেটা বের করে নিই। তাহলে এসি মানে কি হবে? অতিক্রান্ত দূরত্ব এসি মানে হচ্ছে এই বেগ গুণিত সময়। যারা বুঝতে পারলে না, আমি ভেঙে লিখে দিচ্ছি। অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে বেগ গুণিত সময়। তাহলে এই ক্ষেত্রে, এই এসির ক্ষেত্রে বেগ কি ছিল? v1। সময় কি ছিল? টি। তাহলে এখন এসির মান যদি v1 গুণিত টি হয়, তাহলে এই এডির মানটা কি হবে? অর্ধেক হবে না? তাহলে এডির মান হচ্ছে v1 গুণিত টি বাই 2 হলো। এবার তোমরা বলবে কেন আমি এটুকু কেন বের করলাম? লক্ষ্য করে দেখো, এটা 90 ডিগ্রি কোণে আছে, আর এই ছবিটাকে যদি আমি সোজা করি, তাহলে এরকম একটা ছবি পাবে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি কি, যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। এটা হচ্ছে
লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে আমরা ভূমির মান বের করলাম। ভূমিটা এখানে কি? এডি। ঠিক আছে, তাহলে অতিভুজ কোনটা? এবি। আর লম্ব কোনটা? বিডি। লক্ষ্য করে দেখো, আমাদেরকে কিন্তু বিডি বের করতে হবে, লম্ব বের করতে হবে, তাহলে কিন্তু আমরা এই এরোপ্লেন থেকে ভূপৃষ্ঠের উচ্চতা বের করতে পারবো। আমরা কিন্তু দেখো লক্ষ্য করে যে এডি বের করে ফেলেছি, মানে ভূমি বের করে ফেলেছি। সেটা কত? V1 গুণিত T/2। ঠিক আছে, আমরা দেখো এখানে কিন্তু এডি বার করে ফেলেছি, মানে ভূমি বার করে ফেলেছি। সেটা কত? V1 গুণিত T/2। এবার দেখো লম্ব বের করতে হবে, তাহলে আমার আর অতিভুজ দরকার। অতিভুজ মানে কি? এবি। এবার এবির মানটা কি করে বের করব? আবার সেই সেম ফর্মুলা। এবি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু বেগ, মানে হচ্ছে বেগ কি বলেছি? V2 বেগে। তাহলে V2 গুণিত, দেখো এবার সময় কত লাগে? T/2 লাগে, তাহলে T/2। তাহলে দেখো এখন আমরা অতিভুজের মানও বের করে ফেলেছি। সেটা কত? VT গুণিত T/2 হয়ে গেল। এবার আমরা ছোট থেকে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র জেনে আসছি। সেটা কি? তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, আমি বলে দিচ্ছি। সূত্রটা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কয়ার। তাহলে এবার সেটা দেখি, এখানে লিখি যে অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমাদের ছবি অনুযায়ী কি বের করতে হচ্ছে? লম্ব বের করতে হবে। তাহলে সূত্রটা আমার কি হয়ে যাবে? লম্ব স্কয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। কেন? কারণ ভূমি স্কয়ার এদিকে দেখো প্লাস আছে, ওইদিকে গেলে কি হয়? মাইনাস। হলো। এবার আমাকে লম্ব বের করতে বলেছে, লম্ব স্কয়ার না। তাহলে আমি যদি স্কয়ার তুলতে চাই কি করতে হবে? রুট ওভার অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের স্কয়ারের এখানে মান কত পেয়েছি আমরা? লক্ষ্য করে দেখো, অতিভুজের স্কয়ার মানে হচ্ছে এবি। এবির মান পেয়েছি V2 গুণিত T/2 তার স্কয়ার মাইনাস, এবার কি বলেছে? ভূমি স্কয়ার। ভূমির মান কত পেয়েছি? এই যে এডি, মানে হচ্ছে V1 গুণিত T/2 স্কয়ার। পেলাম? এই হচ্ছে আমাদের সূত্র। রুট ওভার V2 গুণিত T/2 এর হোল স্কয়ার মাইনাস V1 গুণিত T/2 এর হোল স্কয়ার। এবার কি করতে পারো? দেখো এখানে লক্ষ্য করে T/2, এখানেও T/2 কমন যাবে, তাদের মাথায় স্কয়ার আছে। আমি ধরো এইভাবেই লিখলাম T/2 এর স্কয়ার রুট ওভারের মধ্যে আছে, কমন নিলাম, যে পড়ে থাকবে ভেতরে কে? V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার, এরকম হবে। এবার ধরো T/2টাকে তুমি বাইরে আনতে চাইছো, রুটের বাইরে, তাহলে স্কয়ার আছে, স্কয়ারটা উঠে যাবে, তাহলে বাইরে পড়ে থাকবে T/2 গুণিত রুট ওভারে কি পড়ে থাকবে? V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার। হয়ে গেল। এই হচ্ছে তোমাদের সূত্র। কিসের সূত্র? এরোপ্লেন থেকে ভূপৃষ্ঠের দূরত্ব। সেটা কিসের মাধ্যমে আমরা বের করলাম? প্রতিধ্বনির মাধ্যমে। তাহলে এরকমও কোশ্চেন দিতে পারে যে ধরো সমুদ্র গর্ভে, ধরো উপর দিয়ে জাহাজ যাচ্ছে, তাহলে জাহাজ থেকে সমুদ্র গর্ভের উচ্চতা আমরা কিভাবে পাবো? প্রতিধ্বনির সাহায্যে। আবার ভূপৃষ্ঠ থেকে এরোপ্লেনের উচ্চতা কিসের সাহায্যে পাবো? প্রতিধ্বনির সাহায্যে। তাহলে এই সূত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এইটুকু মুখস্থ করতে হবে, করে নিতে পারবে, কিন্তু কিভাবে হলো সেটা কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিস ভালো করে শোনো, একবারে না হলে আবার ভিডিওটা রিপিট করো, দেখো 2 থেকে 3 বারে তুমি বুঝতে পারবেই পারবে। আর যারা প্রথম থেকে মন দিয়ে শুনবে একবারেই বুঝে যাবে। এইটুকু আমার চ্যালেঞ্জ। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে কমেন্ট করবে, অন্য কোনো কিছু বোঝার থাকলে ভৌত বিজ্ঞানে কমেন্ট করবে, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই কথাটা কিন্তু আমি খুবই কম বলি। এবার কতটা কার কি ভালো লাগছে, কতটা কি ডেটা পাচ্ছ, সেটা তোমাদের এই সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে আমি বুঝতে পারবো। চলো টাটা, ভালো থেকো।